চ্যানেল বেবি নিউ ব্লগ অ্যান্ড শুভ ষষ্ঠী সবাইকে। আজ অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে সব বাড়ির কাজ সেরে এখন ঠাকুরকে ফোঁটা দিলাম। তোমরা তো সেটা ভিডিওতে দেখতেই পেলে। আর পুরো দেখো আজকে গ্রামীণ বধূর মতন আমি সেজে ফেলেছি। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। হয়তো আমার মুখটা একটু ফাঁকা লাগছে কারণ কানেরটা আমি পরিনি, এই কারণেই, কারণ একটু পরেই আমরা আবার বেরোবো। আর আমার কানেরটা না কদিন অন্যরকম কানের খোলা পড়া এরকম করতে করতে আমার কানটা পুরো ব্যথা হয়ে গেছে। তো সেই জন্য সকালে আর পড়িনি, কারণ একটু পরেই আবার পড়তে হবে। আর আজকে বেশি কথা বাড়িতে বলতে পারবো না, কারণ আমাদের বাড়ির সামনে একদম মাইক লাগিয়ে দিয়েছে, তোমরা অলরেডি সাউন্ড পাচ্ছ। বেশি কথা বললেই কিন্তু আমার কপিরাইট এসে যাবে, তো তার জন্য আমি বেশি কথা বলতে পারছি না। আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। একটু পরেই আমরা প্যান্ডেল হোপিং এর জন্য বেরোবো। তো চলো এখন ব্লগটা স্টার্ট করি। ভিড় দেখো শুধু একবার এই সকালবেলা, সকালের ভিড় এত। গাইস বাড়িতে আর ব্লগ করতে পারছিলাম না, কারণ প্রচন্ড জোরে মাইক বাজছিল, কপিরাইট এসে যেত। তো এখন আমরা ঠাকুর দেখার জন্য বেরিয়ে পড়েছি, আর এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। তোমরা ভিড়টা দেখে বুঝতেই পারছো, এখানে স্টেশনে যদি এতটা ভিড় হয়, প্যান্ডেলে তাহলে কতটা ভিড় হয়েছে জানি না। আর আমরা আসলে কোনো ঠাকুর দেখতে পারবো কিনা সেটাও জানি না। যদি আমরা দেখতে পাই তাহলে তোমরাও দেখতে পাবে। এখন আমরা যাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি লঞ্চ ঘাটে। এখান থেকে আমরা লঞ্চ নিয়ে ওপারে যাব। আজকে আমাদের মেন টার্গেট আছে শ্রীভূমি ঠাকুর দেখা। শ্রীভূমি ঠাকুর দেখার পর আরও ঠাকুর দেখব, বাট আগে শ্রীভূমিটা আমি দেখব বলেছি, তাই জন্য আমরা এখন শ্রীভূমির দিকেই যাচ্ছি। তো এখানে লঞ্চ এলেই কিন্তু আমরা লঞ্চে উঠে পড়বো। তো দেখো লঞ্চ এখন এগিয়ে আসছে ঘাটের দিকে, আর আমরা ওয়েট করছি লঞ্চে ওঠার জন্য। দূর থেকে দেখে লঞ্চটা যতটা ফাঁকা মনে হচ্ছে, ঠিক ঘাটে এসে ঢাকার পর কিন্তু লঞ্চটা ঠিক ততটাই ভরে গেছে, যার ফলে আমি ভিডিও তখন একদমই করতে পারিনি, আর কথা তো বলতেই পারিনি। তো এটা ছিল আমাদের ফার্স্ট লোকেশান। শ্রীভূমি যাওয়ার পথেই আমরা এই প্যান্ডেলটা দেখতে পাই, দেখে খুব ভালো লাগলো। তোমরাও ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যথেষ্ট সুন্দর হয়েছিল। মাটির সমস্ত জিনিস দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা বানানো হয়েছিল। আমার তো খুবই ভালো লাগলো। আর এখানটা যথেষ্ট ফাঁকা ছিল, তাই আমরা ভাবলাম এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নেওয়া যাক আর একটু রিল বানিয়ে নেওয়া যাক, কারণ যা চারিদিকে ভিড় হচ্ছে আর কোনো প্যান্ডেলে ভালো করে রিল বানাতে বা ছবি তুলতে পারবো কি না জানি না। তাই এখানেই আমরা একটু দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম আর ভিডিও বানিয়ে নিলাম।
স্টার্ট করছি, তারপর বড় প্যান্ডেলে যখন পৌঁছাবো সবকিছুই তোমাদেরকে দেখাতে থাকবো। এই দেখো এখানে বিভিন্ন হাতের কাজ আছে। দারুণই খুব সোলা নাকি, হাত দেয়া নিষেধ আছে, ওটাই তো বলছি। গাইজ এখন আমরা শ্রীভূমিতে আছি। বাট প্রচন্ড ভিড় এখানে, কতটা তোমাদের দেখাতে পারবো সেটাই হলো প্রবলেম। ফাইনালি আমরা শ্রীভূমিতে ঠাকুর দেখতে ঢুকছি। অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে শ্রীভূমিতে ঠাকুর দেখতে যাব, আর আজকে মেনলি আমি শ্রীভূমি ঠাকুর দেখার জন্যই কিন্তু বেরিয়েছি, আর সেটা এখন আমার সার্থক হতে চলেছে। খুবই ভালো লাগছে আমার। অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে শ্রীভূমিতে ঠাকুর দেখতে যাবো, বাট এদিকটা আসা হয় না বলে কোনো দিন আমি দেখতে পারিনি। আজ ফাইনালি দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। প্যান্ডেলটা তো অসাম হয়েছে, ঠাকুরটাও দারুণ, তোমরা ভিডিওটা দেখতে পেলেই বুঝতে পারবে। আজকে আমাদের শো স্টপারে ছিল যে শ্রীভূমিটা দেখতেই হবে, তো সেইটাই আমরা আগে ফার্স্ট দেখলাম, দারুণ হয়েছে। তো এখন আমরা এদিকে সোডা ওয়াটার বানানো চলছে, প্রচণ্ড গরম, মুখের অবস্থা দেখে তো তোমরা বুঝতেই পারছো, গরমে আমাদের খারাপ খুব অবস্থা। বাট এখন দিনের বেলা আমরা এসেছিলাম বলে হালকা ভিড়টা একটু কম ছিল, বাট রাতে হলে প্রচণ্ড ভিড় হতো। তো এখন আমরা সোডা ওয়াটার খাচ্ছি। এদিকে দেখি ভাই চলে
আমরা এখন চলে এলাম নেক্সট প্যান্ডেলে। এখানে প্যান্ডেলটা পুরোটাই বানানো হয়েছিল বাঁশ এবং বাঁশের ঝুড়ি দিয়ে। থিমটা দারুণ ছিল, আমার এটা খুবই ভালো লেগেছে। থিমটা কিসের ওপর বানানো হয়েছে তোমরা বুঝতে পারছো কি না জানি না, তাও আমি তোমাদের একবার বলে দিই। আমরা যে কন্যা সন্তান হত্যা করি, ভ্রূণ অবস্থাতেই তাকে মেরে ফেলি, সেইটার বিরোধিতা করেই কিন্তু এই থিমটা বানানো হয়েছে যে নারী হত্যা কিন্তু মহাপাপ, নারী হত্যা করা একদমই উচিত নয়। সেইটার ওপরেই কিন্তু এই থিমটা করা হয়েছে। খুবই ভালো লাগলো। আর ঠাকুরটাও বানিয়েছে অসম, একদম আমাদের ঠিক ভারত মাতার রূপ দিয়েছে। I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can and I won't. That's what guides me the most. আমরা এখন আছি নেক্সট প্যান্ডেলে। প্যান্ডেলটার থিম হয়েছে ফেলনা, মানে ফেলে দেওয়া সমস্ত জিনিস দিয়েই কিন্তু এই প্যান্ডেলটা বানানো হয়েছে। যে কোনো জিনিসই কিন্তু ফেলে দেওয়ার নয়। যে সমস্ত জিনিস আমরা ফেলে দিই সেই সমস্ত জিনিস দিয়েই দেখো আজ এত সুন্দর প্যান্ডেল হয়েছে। আর আমরা সেই প্যান্ডেলে খুব আনন্দ করে ঠাকুর দেখতে এসেছি। অথচ এই সমস্ত জিনিস যদি আমাদের কাছে থাকতো, আমরা কিন্তু এগুলো ঘুরেও দেখতাম না, ডাস্টবিনে ফেলে দিতাম বা যে আমাদের জীবন থেকে এই সমস্ত জিনিসকে বাদ দিয়ে দিতাম। আজ দেখো এই সমস্ত জিনিস দেখার জন্যই এত ভিড়। I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can and I won't. That's what guides me the most. Fuck your lies, I'll do what I want. I'm inspired by thirst, I'm inspired by worth. I desire your worst, so you can just hide while I work. I ain't tired, you first. I'll write a second, third verse about the lies you go disperse. You never did shit, I know it hurts. Something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can and I won't. That's what guides me the most. Fuck your lies, I'll do what I want. গাইজ আমরা এখন আছি হাতিবাগানে। হাতিবাগানের ঠাকুর জাস্ট দেখা স্টার্ট করেছি, তোমাদেরকেও দেখাচ্ছি। বাট খুব বেশি ব্লগ করা যাচ্ছে না, কারণ এখানে প্রচণ্ড ভিড় আছে, কিছু শুনতে পাবে না তোমরা, তো এই জন্য খুব বেশি ব্লগ করা যাচ্ছে না। তাও যেটুকু পারছি তোমাদের একটু একটু দেখাচ্ছি। বাটকাঠি দোকানটায় ঢোকো, বাঁধিচ্ছে ভালোভাবে দেখতে হবে। তুলে দিয়েছি ভালোভাবে। হ্যাঁ সাজটা দেখ, বারোবারই সাজিয়ে যাকে সাজবে হেঁটে এসে লাভই হয়েছে। এরকম প্যান্ডেল করতে পারি না, এরকম প্যান্ডেল কোথায় করি।
সে জারি সাজ বলুক, সাজ বলে এই যে ডাক ঝাপ। প্যান্ডেল দেখতে দেখতেই একটা দারুণ জিনিস দেখতে পেলাম, ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি। মেয়েটার অসাধারণ ব্যালেন্স, তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে ব্যালেন্স করছে, আমি তো দেখেই হ্যাঁ নর্থ সাউথ নিয়ে, হ্যাঁ 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 নর্থ সাউথ। হ্যাঁ 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 সেই সেল, হ্যাঁ ঠিক ঠিক। আরে নাম ভুলে গেছো? গাইজ আমরা এখন আছি কুমোরটুলির মধ্যে, প্রচুর ভিড়, প্রচুর, তোমরা দেখতেই পাচ্ছ। আজ কিন্তু আমার সব আশাই পূর্ণ হয়ে গেল। শ্রীভূমি ঠাকুর তো দেখলাম, তার সাথে কুমোরটুলি ঠাকুরও দেখে নিলাম। বহুদিন থেকেই ফোনেতে দেখতাম কুমোরটুলি নিয়ে সবাই ব্লগ করছে, কুমোরটুলিতে সবাই যাচ্ছে, খুবই ইচ্ছা হতো, বাট কখনো যাওয়া হয়নি, অনেকটা দূর হতো বলে। আজ ফাইনালি সেই স্বপ্নটা পূরণ হলো, কুমোরটুলি ঠাকুর গড়াও আজ আমরা নিজের চোখে দেখতে পেলাম একদম সামনে থেকে। আমি তো ফিলই করতে পারছিলাম না যে আজ আমি কুমোরটুলিতেই পৌঁছে গেছি। তো এখানেও যে ঠাকুরের প্যান্ডেলটা হয়েছে কুমোরটুলির, সেটাও কিন্তু অসাধারণ বানিয়েছে। এটাই হলো কুমোরটুলির প্যান্ডেল। প্যান্ডেলটা জাস্ট অসম বানিয়েছে। প্যান্ডেলে ঢোকার পর কিছুক্ষণের জন্য মনে হয়েছিল আমি যেন জলের নিচে এসে গেছি। পুরো জলের তলার ফিলটা আমরা পেলাম, দারুণ লাগলো, দারুণ গাইজ। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, দেখে যতটুকু বুঝতে পারবে আমরা ওখানে ছিলাম, ওখানে বেশি ভালোভাবে জিনিসটা ফিল করতে পেরেছিলাম। খুবই ভালো লাগলো, বাট এতটাই ভিড় ছিল, খুব ভালোভাবে জিনিসটা নিতে পারলাম না, আমাদের ঠেলে ঠেলে সবাই বাইরে ফেলেছিল। এটা কি কুমোরটুলি পার্ক? হ্যাঁ কুমোরটুলি পার্ক এটা ছোট
মাছ ডাল সব পকেটে করে নিয়ে এসছে। এটা তো এই স্কিলটা তো আমাদের জন্মগত থেকে। ঠাকুরও কি ঝুলিয়ে দিয়েছে? মায়ের মন্দিরে বাবা মাকে একা ছাড়তে ভয় পায়, ওই জন্য কাজ সাথে সাথে আছে। তো ফ্রেন্ডস, এ হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট বন্ধু, যাকে বলে ছোটোবেলা থেকে আমরা ক্লাস 6 থেকে আমরা একসাথে বন্ধু, এবং প্রতিবারে আমরা কলকাতায় দুর্গাপুজোতে একসাথে বেরোই ঘুরতে। তো আজকে এ আমাকে একটা স্পেশাল জিনিস গিফট করতে চলেছে, তো আমি সেই গিফটটা চাইছিলাম তোমাদেরকেও দেখাই। তো তোমরা দেখো জিনিসটা কি, সামনে দেখুন একটু। তো এই বইটা লিখেছে অপ্রকাশিত, আর এনার নাম হচ্ছে অনুপম দত্ত। তো আপনারা বইটা নিশ্চয়ই একবার পড়বেন, খুব ভালো ভালো গল্প লেখা আছে এবং একে অনেক বড় বড় জায়গায় বইমেলাতে বই সিলেক্টও হয়েছে। তো আপনারা চাইলে এটা প্রেফার করতে পারেন। বইটা কোথায় কোথায় পাওয়া যাবে একটু বলে দাও তুমি। বইটা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, বইটার নামটা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও।
আচ্ছা, এবার তুমি বলো বইটার একটু হিংস তো সবাইকে দিয়ে রাখো, কি টাইপের ওপর লেখা হয়েছে বইটা? আমার এই বইটা অপ্রকাশিত। অপ্রকাশিত নামটা একটা অন্য ধরনের নাম, মানে যা প্রকাশ পায়নি। আমি ভাবতে পারিনি কোনোদিন আমার এই বইটা প্রকাশ পাবে, যার জন্যই আমি নামটা রেখেছি অপ্রকাশিত। অপ্রকাশিত বইটার মধ্যে না প্রকাশিত আমার মনের অনেক কথা এর মধ্যে লেখা আছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা পড়বেন এই গল্পগুলো, হয়তো আপনাদের একটু অন্যরকম লাগবে, হয়তো আপনাদেরকে অন্য জায়গায় অন্য আস্তরণে নিয়ে চলে যাবে। তো আপনারা এই বইটা পেতে পারেন বইচইয়ের কলেজ স্ট্রিটের স্টলে, অল টাইম অ্যাভেলেবেল থাকবে, অথবা ফ্লিপকার্টে আপনি অনুপম দত্ত বা অপ্রকাশিত লিখে সার্চ করবেন, আপনি বইটা পেয়ে যাবেন। শর্ট স্টোরি আছে, কিছু কিছু প্রেমের স্টোরি আছে, কিছু সামাজিক স্টোরি আছে। আশা করি আপনাদের ভালো লাগবে যদি চান। আর ভিডিও ডেসক্রিপশনেতে আমরা ফ্লিপকার্টের লিঙ্কটা দিয়ে দেবো। তো গাইস, তোমরা কিন্তু অবশ্যই গিয়ে ফ্লিপকার্টে চেক করো, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেব। আর বইটা সত্যিই খুব ভালো, তোমরা পড়ে দেখবে, খুব মজা পাবে, খুব অনেক কিছু জানতে পারবে, বা নিজের ভেতরে যেগুলো আছে সেগুলো হয়তো এই বইটার মাধ্যমে তোমরা নিজের মনটাকে দেখতে পাবে সামনে। তো অবশ্যই কিন্তু আমার ডেসক্রিপশন বক্সটা চেক করো আর বইটা কিন্তু একবার নিও। আজকের মতো আমাদের ঠাকুর দেখা এখানেই শেষ হলো। আমরা এখন ফিরে যাচ্ছি। তো সন্ধেবেলা হাওড়া ব্রিজের নিচে আমরা লঞ্চে করে এখন ফিরছি। তো ভিউটা দেখো, চারিদিকে খুবই সুন্দর লাগছে। আর এখন আমরা ঠিক হাওড়া ব্রিজের নিচে দিয়েই পাস করছি। তো ভাবলাম তোমাদের সাথে এই ভিউটা শেয়ার করি। আমার তো দারুণ লাগছে ভিউটা। তো সেই সকাল 9টায় আমরা বেরিয়েছিলাম, এখন বাজে সন্ধ্যে 7টা। এখন আমরা রুমে ফিরছি। রুমে ফিরে আর ব্লগটা এন্ড করা হয়নি, কারণ সারাদিন হাঁটার পর আমরা এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে রুমে ফিরেই ফ্রেশ হয়েই কোনো রকম আমরা একদম শুয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, তাই আর ব্লগটা এন্ড করা হয়নি। তো গাইজ, আজকের ব্লগটা এখান পর্যন্তই। শুভরাত্রি।